আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটি হচ্ছে এগ স্যান্ডউইচ। তো আমার ভিডিওটি দেখতে থাকেন। আমি কিভাবে এগ স্যান্ডউইচ বানিয়েছি তা আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, সহজ একটা রেসিপি। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে 6টা পাউরুটি পিস নিয়েছি। এটা দিয়ে আমি আপনাদেরকে স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। তো এর জন্য আমি একটা ফ্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে 1 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি টমেটো সস। তো আমি এটাকে জাল করে নেব, পুরো প্যানে ছড়িয়ে নিব আর এক এক করে পাউরুটিগুলো দিয়ে দেব, যাতে পাউরুটি একটু মচমচে হয় আর একটু সামান্য কালারও আসে। পুড়ে যেন না যায় আমি এপিট ওপিট করে উল্টে পাল্টে নিব। আর শুরুতেই বলে যাচ্ছি, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য। তো আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষায় থাকবো আমি। আমার পুরো ভিডিও দেখে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে। আপনার মূল্যবান একটি কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহী করে তোলে। বাচ্চারা যেহেতু স্যান্ডউইচ পছন্দ করে, তাই ডিম দিয়ে স্যান্ডউইচ বানালে বাচ্চার খাওয়া হবে, এতে করে বাচ্চার ডিমও খাওয়া হলো, নাস্তাও হয়ে গেল। ডিমের ফার্স্ট ক্লাস প্রোটিন শিশুর দেহে ক্ষয়পূরণ সঠিক বৃদ্ধির জন্য অপরিহার্য। ব্রেডগুলো মচমচে হয়ে গেলে আমি তুলে নেব। তারপর নিয়ে নিব 2টা সিদ্ধ ডিম। এই সিদ্ধ ডিমকে আমি ব্লেন্ডার মেশিনের সাথে কুচি করে নিব। আমি একটু মিহি করেই কুচি করব, আপনারা চাইলে ব্লেন্ডারের মোটা অংশ দিয়েই করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ডিম কুচি হয়ে গেছে, ঠিক এভাবে নিয়েছি। আমি এর সাথে দিয়েছি 2 চামচ পরিমাণ টমেটো সস। ডিমের কুসুমে কোলিন থাকে, যা বাচ্চার মস্তিষ্কে বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ডিম দিয়ে আমি এই স্যান্ডউইচটি বানাচ্ছি। আর সাথে অল্প পরিমাণে লবণ দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। তো আমি হালকা পরিমাণে দিয়েছি। এরপর আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি ডিমের সাথে আর এই সসের সাথে। এরপর আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজর কুচির সাথেও এই ডিমের মিশ্রণ ম্যাশ করে নিচ্ছি। যেহেতু বাচ্চাদেরকে ডিম খাওয়ানোর অভ্যাস করতে হবে, তাই প্রতিদিন এক নিয়মে খাবার দিলে বাচ্চারা হয়তো নাও খেতে পারে। তাই এক এক সময় এক এক নাস্তা বানিয়ে দিলে বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে যাবে। এতে করে এরপর আমি অ্যাড করছি 1 চামচ ধনিয়া পাতা কুচি, 1 চামচ কাঁচামরিচ কুচি। এবারও আমি ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমার কাছে সসের পরিমাণটা কম মনে হয়েছে, তাই আমি আরও হাফ চামচ দিয়ে দিচ্ছি। এবারও আমি আরও একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এরপর আমি ভেজে নেওয়া ব্রেডগুলোকে চারপাশের অংশ কেটে নিব। ব্রেডগুলোর উপরে আমি অল্প অল্প করে এবার স্যান্ডউইচ বানানোর জন্য মাখা মশলাটা দিয়ে দিচ্ছি। ডিমের মিশ্রণটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি বেশি করে পছন্দ করি, তাই আমি বেশি করে দিয়েছি। ডিম লাগানো হয়ে গেলে আমি এবার অন্য একটা ব্রেড এই ডিমের মিশ্রণের উপরে দিয়ে দেব, তাহলে আমার হয়ে গেছে স্যান্ডউইচ। তো চারপাশে লেগে থাকা মিশ্রণগুলো আমি ভিতরে হাতের সাহায্যে ঢুকিয়ে দিচ্ছি, যাতে করে বের না হয়ে যায়। আপনারা একটু সময় ধরে এই কাজটি করবেন। তো দেখতে পাচ্ছেন আমার 3টি স্যান্ডউইচ হয়ে গেছে। আমি এবার এগুলোকে মাঝখান দিয়ে ভাগ করে 6টি বানিয়ে নেব। পরিবেশন করার জন্য ওইভাবে বানাতে হবে।
তো আমি এক এক করে কেটে নিচ্ছি মাছ বরাবর দিয়ে। দেখতে পাচ্ছেন কাটার পর জিনিসটা কত সুন্দর দেখাচ্ছে। তো আপনারা এইভাবে বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। আমি এই স্যান্ডউইচের টেস্ট বাড়িয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা স্যান্ডউইচের উপর সস মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো আমার কাছে ভালো লেগেছে, আমি তাই দিয়েছি। সবগুলো স্যান্ডউইচের উপরে সস লাগানোর পর দেখতে ঠিক এমনটাই হয়েছে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে, খেতেও মাশাআল্লাহ অনেক সুস্বাদু হবে। এমনিতে ডিম পুষ্টির উপাদানে ভরপুর একটি প্রাকৃতিক খাদ্য। একে প্রোটিন এবং পুষ্টির উপাদানের পাওয়ার হাউস বলা হয়। শিশু থেকে বৃদ্ধ বয়সের জন্য এই ডিম স্যান্ডউইচ একটি অত্যন্ত উপাদানের খাদ্য। 1 বছরের পর থেকে শিশুকে ডিম খাওয়ানো শুরু করতে হয়, তাই ডিম দিয়ে যে কোনো খাবার বানিয়ে বাচ্চাকে খাওয়ানোর অভ্যাস করতে হবে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।